পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নতুন যে ভবন রয়েছে, যে 150 শয্যার নতুন ভবনটি সেটি চালুকরণের দাবিতে, এছাড়া পঞ্চগড় জেলার যে 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল রয়েছে, সেগুলো পুরো দমে চিকিৎসক পদায়নের দাবিতে কিন্তু সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম তারা আজকে সকাল থেকেই কিন্তু অনশনে বসেছে। তারা বলছে যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা অনশন চালিয়ে যাবেন। পঞ্চগড়ের ডাক্তার প্রদান করুন। পঞ্চগড় জেলার যারা স্থানীয় ডাক্তার, এর পার্শ্ববর্তী জেলাগুলোর যারা স্থানীয় ডাক্তার, যারা বিভিন্ন জেলায় চিকিৎসা সেবা দিচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চগড়ে এনে প্রদানের ব্যবস্থা করুন। কারণ পঞ্চগড়ের সন্তান, ঠাকুরগাঁর সন্তান, নীলফামারীর সন্তান, তারা এই মাটিতে বড় হয়েছে। এই মাটিতে চিকিৎসা দিতে তারা কুণ্ঠাবোধ করবে না। অত্যন্ত এলাকার ভালোবাসায়, অঞ্চলের টানে তারা এখানে চিকিৎসা দিবে। এই অঞ্চলের প্রতি তাদের মায়া আছে। কিন্তু দক্ষিণা অঞ্চলের ডাক্তারকে বারবার প্রদান করা হয়, তারা বারবার চলে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার দূরবর্তী জেলার সময় ডাক্তারকে প্রদান করা হয়, তারা বারবার চলে যায়। পঞ্চগড়ের মানুষের অধিকার বারবার ভুলণ্ঠিত হয়। তাই আমি চূড়ান্তভাবে আজকে বলছি, আমরা আজকে অনশনে আছি। পঞ্চগড়ের যারা দায়িত্বশীল আছে, তাদের কাছ থেকে যদি আমরা সঠিক কোনো পদক্ষেপ বা উল্লেখযোগ্য কোনো উদাহরণ আজকে না পাই, আমাদের এই অনশন পঞ্চগড়ে চিকিৎসক প্রদান না হওয়া পর্যন্ত চলবে। প্রতিটি বিভাগে ন্যূনতম 2 জন করে স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ ব্যবস্থা হয়। এই বিভাগে প্রতিদিন ঘরে 1500 মানুষ চিকিৎসা নিতে আসে, এরা চিকিৎসা পায় না। আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের জানার তরুণ প্রজন্ম যারা স্বাস্থ্যসেবী ফোরামের সাথে সম্পৃক্ত, তারা জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত করার জন্য তারা সকাল থেকে আমারও অনশন করছেন। আমি আমার সিভিল সার্জন মহোদয়, আমরা সেটা বুঝতে পেরেছি। আমি আমাদের তরুণ প্রজন্মের আমাদের যারা স্বাস্থ্যসেবী আছে তাদের অনুরোধ করবো যে আপনারা অনশন ভেঙে ফেলেন। আমরা আবারও আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আজকে আবারও আমরা আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে আবেদন, সেটি আমার সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সদর হাসপাতাল এবং যে 4টি উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, এখানে ডাক্তার পদেও এটা আসলে নতুন না, অনেক পুরাতন ব্যাপার। তবে আমি এখানে জয়েন করার পরে অনেকগুলো পরিবর্তন সাধিত হয়েছে। যেমন আপনারা সবাই জানেন, বিশেষ করে 250 বেডের যে হাসপাতালটি, সদর হাসপাতাল, এটি প্রশাসনিক আমরা হস্তান্তর হয়েছে এ পর্যন্তই, কিন্তু এখানে প্রশাসনিক অনুমোদন, জনবল এবং যন্ত্রপাতি, এখানকার সবকিছু যে সরবরাহ, এটা কিন্তু শুধুমাত্র মন্ত্রণালয় করবে। আমরা আমাদের চেষ্টা আমাদের পক্ষ থেকে জোরদারভাবে চালিয়ে যাচ্ছি এবং আমার সাথে জেলা প্রশাসক মহোদয় আমরা একাধিকবার এটা নিয়ে কথা বলছি এবং এটা অনগোয়িং প্রসেস, এবং মন্ত্রণালয় আমাদেরকে বারবার করে নিশ্চিত করছে যে যত দ্রুত সম্ভব আমাদের এই অনুমোদনগুলো দিয়ে দেবে। কারণ আমি ডাক্তার দিয়ে দিলাম, তার সাথে সাথে কিন্তু আমাদের 250 বেডের হাসপাতাল চলবে, ব্যাপারটা কিন্তু ওরকম না। আমার এর সাথে অ্যাসোসিয়েটেড আমার জনবল, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলো এবং নিরাপত্তা কর্মী, তার সাথে সাথে পরিচ্ছন্নতা কর্মী, এগুলোর ব্যাপার আছে। যখন আমি সবাইকে একসাথে করে দিতে পারবো, ঠিক তখনই আমার এই হাসপাতাল দ্রুত রান করবে। এটা কিন্তু বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে পঞ্চগড় জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 169টি পদ রয়েছে। এই 69টি পদের মধ্যে মাত্র 45টি পদে পদায়ন রয়েছে। অতি দ্রুতই কিন্তু এই পদে পদায়ন সহ চিকিৎসক সংকট যেগুলো রয়েছে সেগুলো তারা পূরণের জন্য দাবি করছেন। এছাড়া কিন্তু যে নার্স সহ তাদের দাবি আছে যে পঞ্চগড়ের যে কিছু হলেই যে চিকিৎসকরা অন্যত্র রোগীদেরকে রেফার্ড বা স্থানান্তর করেছেন, সেই স্থানান্তরের বিষয়টিও যেন আর না করে পঞ্চগড়ে যেন তাদেরকে যেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। তো আমরা এখন দেখছি যে এখানে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেদ আলী কিন্তু ওই অনশনকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে এসেছেন এবং তাদের দাবি দেওয়ার বিষয়ে জানতে এসেছেন। তো আমরা এখন শুনবো তিনি আসলে এই স্বেচ্ছাসেবী ফোরামের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো বিষয়ে তিনি কি পরামর্শ দিচ্ছেন।